প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সেলিম। আপনাদের মতো আমিও ইউনিলিভারের একজন সেলস অফিসার। রোজ মার্কেটে ঘুরে বেড়াই ইউনিলিভারের পণ্য বিক্রির মিশনে। মার্কেট চিরগতিশীল। হরহামেশাই আমরা আউটলেট কেন্দ্রিক কিছু পরিবর্তন দেখতে পাই, যেমন নতুন আউটলেট খোলা, আউটলেটের তথ্য পরিবর্তন ইত্যাদি। এছাড়াও মাঝে মাঝে দেখা যায় কিছু আউটলেটের ধরন পরিবর্তন হয় অথবা আউটলেট বন্ধ হয়ে যায়। ইউনিলিভার সেলস অফিসার হিসেবে আমার প্রধান কাজ হলো সর্বত্র আমাদের পণ্যের অ্যাভেলেবিলিটি এবং ভিজিবিলিটি নিশ্চিত করা। আর তাই মার্কেটে নতুন কোনো দোকান খুললে আমি দেখি ওই দোকানে ইউনিলিভারের যেসব ক্যাটাগরির পণ্য নিয়ে কাজ করে সেসব পণ্য আছে কিনা। যদি থাকে তাহলে আমি সার্ভে অ্যাপে নতুন আউটলেট হিসেবে নিবন্ধন করি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে নতুন আউটলেট যোগ করতে হয়। প্রথমে সার্ভে অ্যাপে ঢুকে নতুন আউটলেট সংযোজনে প্রেস করে আউটলেট মালিক ভাইয়ের ফোন নম্বর দিতে হবে। ইনপুট দিলেই আউটলেট মালিক ভাইয়ের ফোনে 4 সংখ্যার একটি ইউনিলিভার কোড চলে আসবে। হ্যাঁ, ইউনিলিভার কোড বলতে হবে, ওটিপি নয়। তাহলে আউটলেট মালিক ভাই কোড শেয়ার করতে রাজি নাও হতে পারে। উক্ত কোডটি দিলেই ফোন নম্বর যাচাইকরণ শেষ হবে। এখানে বলে রাখি, প্রতি আউটলেটের জন্য ফোন নাম্বার হতে হবে ভিন্ন। একই নাম্বার যদি ইউনিলিভারের সিস্টেমের কোনো আউটলেটে ব্যবহার করা হয় তাহলে ইউনিলিভার কোডটি আসবে না। ইউনিলিভার কোড যাচাইকরণ পদ্ধতি শেষে নির্ভুলভাবে আউটলেটের নাম, মালিকের নাম, চ্যানেলের ধরন ও আউটলেটের ঠিকানা লিখে এবং স্মার্টফোন আছে কিনা তা যাচাই করে ইনপুট দিয়ে দিই। পরবর্তীতে আমি আউটলেটে কী কী ক্যাটাগরির পণ্য স্টকে আছে সেটিও নির্বাচন করে ফেলি। পরবর্তী ধাপে তুলতে হবে কিছু ছবি। আউটলেটটি কেমন সেটি নির্বাচন করতে প্রথমে আউটলেটের সাইনবোর্ডের একটি ছবি তুলব। এরপরে বাইরে থেকে সম্পূর্ণ আউটলেটের ছবি তুলে নেব এবং শেষে আউটলেটটির ভিতরে থাকা সেলফের কিছু ছবি তুলে সাবমিট করলেই শেষ। ব্যাস, এই তো নতুন আউটলেট যোগ করার রিকোয়েস্ট উঠে গেছে। একদম সহজ, তাই না? করিম ভাই, ভালো আছেন? লাক্স 100 গ্রাম তো প্রায় শেষ দেখছি। আজকে 3 কার্টুন অর্ডার করে দেবো নাকি? ভালো অফার চলছে কিন্তু। বেচা কেনা খুব একটা ভালো যাচ্ছে না সেলিম ভাই। আপাতত 2 কার্টুন দেন। ঠিক আছে। তো যেটা বলছিলাম আপনাদের, এই যে ধরুন মাঝে মাঝে আবার জানতে পারি পুরনো আউটলেটের নাম অথবা ফোন নাম্বার পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে সার্ভে অ্যাপে সেই আউটলেটটির তথ্য পরিবর্তন করার রিকোয়েস্ট তুলে দিই। প্রথমে আমি অ্যাপে ঢুকে বিদ্যমান আউটলেট যাচাইকরণে প্রেস করে আউটলেট নির্বাচন করি। এখানে দুটি অপশন দেখা যাবে। এর মধ্যে থেকে আমি খোলা আউটলেট যাচাইকরণে প্রেস করি। আউটলেটে প্রাথমিক তথ্য সহ একটি পেজ আসবে। যদি আউটলেটের মালিক ফোন নম্বর পরিবর্তনের প্রয়োজন হয় সেক্ষেত্রে ফোন নম্বর পরিবর্তন করুনে প্রেস করি। এখন ফোন নম্বর পরিবর্তন করতে পুনরায় আউটলেট মালিকের ফোন নম্বর ইনপুট দিতে হয় এবং ইউনিলিভার কোডের যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। আর যদি ফোন নম্বর পরিবর্তন করতে না হয় সেক্ষেত্রে আমি পরবর্তী পেজে চলে যাই। এখানেই প্রথমে আউটলেটের বিদ্যমান ফোন নম্বরে ইউনিলিভার কোড চলে যাবে এবং যাচাইকরণ পদ্ধতি শেষে নির্ভুলভাবে আউটলেটের নাম, চ্যানেলের ধরন ও আউটলেটের ঠিকানা লিখে স্মার্টফোন আছে কিনা তা যাচাই করে একটি ইনপুট দিয়ে দেই। পরবর্তীতে আমি আউটলেটে কী কী ক্যাটাগরির পণ্য স্টকে আছে তা নির্বাচন করে ফেলি। যেহেতু আউটলেটের তথ্য পরিবর্তন করেছি তাই নতুন আউটলেট সংযোজন পদ্ধতির মতো আউটলেটের সাইনবোর্ড, সম্পূর্ণ আউটলেট এবং আউটলেটের ভেতরের শেলফের ছবি তুলে নেই যাতে আউটলেট শনাক্তকরণ সহজ হয়। ব্যাস, হয়ে গেল আউটলেটের তথ্য পরিবর্তন করার রিকোয়েস্ট। একদম সহজ। এছাড়াও মার্কেটে যেয়ে যদি দেখে মনে হয় যে আউটলেট মালিক তার ব্যবসার ধরন বা গঠনে কিছুটা পরিবর্তন এনেছেন, আমি বুঝে যাই আমাদের অ্যাপে আউটলেটটির চ্যানেল পরিবর্তনের রিকোয়েস্ট পাঠাতে হবে। এই পদ্ধতি অনেকটা তথ্য পরিবর্তনের মতোই। প্রথমে আমি অ্যাপে ঢুকে বিদ্যমান আউটলেট যাচাইকরণে প্রেস করে আউটলেট নির্বাচন করি। এরপর আউটলেট যাচাইকরণে প্রেস করে যদি ফোন নাম্বার পরিবর্তন করা না লাগে সাথে সাথে পরবর্তী পেজে চলে যাই। সেখানে আউটলেটের বিদ্যমান নাম্বারে 4 সংখ্যার ইউনিলিভার কোড পেয়ে যাই।
ইউনিলিভার কোড যাচাই করা শেষে আউটলেটের বাকি সব তথ্য একই রেখে চ্যানেলের ধরন পরিবর্তন করে ফেলি। ব্যাস, হয়ে গেল আউটলেটের চ্যানেল পরিবর্তন করার রিকোয়েস্ট। একদম সহজ। আবার মাঝে মাঝে কিছু আউটলেট পাওয়া যায় যে আউটলেটটি আর পরিচালিত হচ্ছে না, যে আউটলেটটি আগে কখনো সার্ভে করা হয়েছে কিন্তু ভুল করে আরেকবার সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে, যে আউটলেটের ব্যবসার ধরন পরিবর্তন করা হয়েছে যা ইউনিলিভার ক্যাটাগরির সাথে আর প্রাসঙ্গিক নয়, যে আউটলেটের মালিক অথবা রুট থেকে স্থান পরিবর্তন করা হয়েছে। এমন ক্ষেত্রে আউটলেটটি বন্ধের রিকোয়েস্ট করতে হবে। তখন আমি প্রথমে অ্যাপে ঢুকে বিদ্যমান আউটলেট যাচাইকরণে প্রেস করে আউটলেট নির্বাচন করি। এখানে দুটি অপশন দেখা যাবে। বন্ধ আউটলেটে প্রেস করে বন্ধের কারণ নির্বাচন করি, যেমন আউটলেটটি বন্ধ হয়ে গেলে কারণ হিসেবে আউটলেট এখন নেই দিয়ে দেই। যদি একাধিকবার অ্যাপে অন্তর্ভুক্ত করা হয় তাহলে আমি ডুপ্লিকেট আউটলেট কারণ হিসেবে বেছে নেই। আবার যদি আউটলেটটি ইউনিলিভার ক্যাটাগরির প্রাসঙ্গিক পণ্য নিয়ে ব্যবসা না করে থাকে, আমি ব্যবসার ধরন পরিবর্তন বেছে আউটলেটটি বন্ধ করে দিই। যদি আউটলেটটির মালিক পরিবর্তিত হয়ে যায় আর উনি আর ব্যবসার সঙ্গে সংযুক্ত থাকতে না চান বা আউটলেটের রুট বাইরে স্থানান্তরিত করেন, সেক্ষেত্রে আমি লোকেশন অথবা মালিক পরিবর্তন বাছাই করে নেই। এরপরে সাবমিট করলেই কাজ শেষ। ব্যাস, অ্যাপে আউটলেট বন্ধ করা একদম সহজ। এছাড়াও থাকতে পারে আউটলেট লোকেশন সম্পর্কিত কিছু পরিবর্তন, যেমন আউটলেটের লোকেশন জিও ফেন্সিং অনুযায়ী ঠিক জায়গায় নেই। আমি আউটলেটের সামনে দাঁড়িয়ে দেখি দূরবীন অ্যাপে দেখাচ্ছে 100 মিটার দূরে অবস্থিত। এই ক্ষেত্রে মোবাইলে পুরো ঘটনাটি ভিডিও রেকর্ড করে সুপারভাইজারকে এনে দেখাই। সুপারভাইজার নিজে বিশ্লেষণ করে টিএম স্যার বা ম্যাডামকে অবগত করবেন এবং লোকেশন পরিবর্তনের ব্যবস্থা নেবেন। এছাড়া এমনও হতে পারে মার্কেটে আমি একটি দোকান খুঁজে পাচ্ছি না, দূরবীনে দোকানটি আছে তবে লোকেশন অনুযায়ী দোকানটি অনেক দূরে আছে, 1 কিলোমিটার বা এরও বেশি এমন নির্দেশনা দিচ্ছে। এক্ষেত্রে আমি প্রথমে আমার আউটলেটের নম্বরে কল দিয়ে সঠিক লোকেশন জেনে নেই এবং সিস্টেমের কোনো মার্কেট বা রুট পরিবর্তন অথবা লোকেশনের আপডেট দরকার হলে আমি সুপারভাইজারকে জানাই এবং পরবর্তীতে সুপারভাইজার নিজে বিশ্লেষণ করে টিএম স্যার বা ম্যাডামকে অবগত করেন এবং যথাযথ ব্যবস্থা নেন সংশোধন করার। এভাবেই মার্কেটের নতুন আউটলেট, বিদ্যমান আউটলেট বা বন্ধ আউটলেট নিয়ে যা যা তথ্য পরিবর্তনের প্রয়োজন, আমার মতো আপনারাও খুব সহজে সার্ভে অ্যাপে রিকোয়েস্ট করতে পারবেন যে কোনো সময়। সেলিম, তোমার মার্কেটের কি খবর? আজকের টার্গেট হবে তো? ভাই, চেষ্টা তো করছি, কিন্তু আজকে অনেকগুলো দোকান বন্ধ এদিকে। চেষ্টা করতে থাকো যতটুকু পারা যায়। আর সার্ভের কাজটা ঠিকমতো করছো তো? সার্ভে এবার একদম সঠিকভাবে করেছি, কিন্তু কিছু কিছু দোকানে ইন্টারনেট পেতে সমস্যা হচ্ছে। ও, এই ব্যাপার। সার্ভে অ্যাপের তো নতুন আপডেট এসেছে। এখন থেকে ইন্টারনেট ছাড়াই এই অ্যাপ চালানো যাবে। তাই নাকি? কিভাবে চালাবো ইন্টারনেট ছাড়া সার্ভে অ্যাপ? প্রথমে ইন্টারনেট থাকা অবস্থায় সার্ভে অ্যাপে লগ ইন করতে হবে। এরপরে আউটলেট মালিকের ফোন নাম্বার ইনপুট দিয়ে ইউনিলিভার কোড জেনারেট করতে হবে। ইউনিলিভার কোডটি এসএমএসে চলে আসলেই আর ইন্টারনেট প্রয়োজন নেই। এরপর আউটলেটের তথ্য পরিবর্তন, ছবি তোলা এবং সার্ভে জমা দেওয়া সব অফলাইনেই করা যাবে। আর মনে রাখতে হবে, ইন্টারনেট সংযোগ ফেরত পাওয়ার পর অবশ্যই অফলাইন ডাটা সিঙ্ক করে নিতে হবে। বাহ, তাহলে তো এখন আর কোনো দোকানের সার্ভে করতে সমস্যাই হবে না। যেটা বলছিলাম, মার্কেট চিরগতিশীল, তাই আমরা আর বছর শেষে একবারে সব তথ্য সংশোধন করার জন্য অপেক্ষা করব না। যখন যেটা পরিবর্তন আসবে তাৎক্ষণিক আপডেট করার জন্য নির্ধারিত রিকোয়েস্ট পাঠিয়ে দেব সার্ভে অ্যাপে। এবং মনে রাখতে হবে, সকল প্রকার পরিবর্তনে অবশ্যই সুপারভাইজার ও টিএম স্যার বা ম্যাডামকে অবগত করে নিতে হবে। আমার প্রিয় সহকর্মীরা, আমাদের প্রতিটি কাজে প্রতিটি ধাপে কোম্পানির নির্দেশনা মেনে চলা এবং ক্রেতাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া অত্যন্ত জরুরি। তাই মার্কেটের প্রতিটি পরিবর্তন আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী আপডেট করে নেওয়া প্রয়োজন। আউটলেট সার্ভেতে আমাদের অবদান অনেক গুরুত্বপূর্ণ। অতএব এই কাজটি নিখুঁতভাবে এবং ত্রুটিমুক্তভাবে করা আমাদের দায়িত্ব। এভাবেই
আমরা আপডেট তথ্য দিয়ে মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন কার্যক্রম সঠিকভাবে চালাতে পারব এবং বাজারে জয়লাভ করব।